আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই জানাজায় অংশগ্রহণকারী মুসল্লিয়ানে কেরাম, আমার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আপনারা একটি ধর্মীয় দায়িত্ব পালন করছেন আজকের এই জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। মরহুম তিনি আমার বাবার বয়সী ছিলেন। আমার আব্বার সাথে তার দীর্ঘদিনের বিভিন্ন বিষয়ে অনেক যোগাযোগ হতো। সে সূত্রে আমাদের পারিবারিক এবং আমাদের বাড়ির বিভিন্ন বিষয়ে উনি অনেক সহযোগিতা করেছেন। মরহুম আবুল হাশেম সাহেব অনেক সামাজিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে তিনি জড়িত ছিলেন। মানুষের দেন দরবারে তিনি অবিচ্ছেদ্য অংশ ছিলেন। আমার জানা মতে অনেক মানুষ ওনার কাছ থেকে অনেক উপকার পেয়েছে। ব্যক্তিগতভাবে তিনি আমাকে খুবই স্নেহ করতেন, আমাকে সবসময় কাকা বলে ডাকতেন। নতুন বাজারে হোসেনপুরে যখনই দেখা হতো তখন তিনি আমাকে কাকা বলে অনেক দূর থেকে হাসি দিয়ে বুকে জড়াই ধরতেন। তার সেই স্নেহ ভরা ডাকটা, হাসি মাখা মুখটা আজও আমার চোখের সামনে ভাসে, কানে সেটা বাজে। আসলে আমাদের আশরাফপুর এই ইউনিয়ন এবং এই গ্রাম এখন একরকম প্রায় মুরব্বী হারা। একসময় যারা নেতৃত্ব দিতেন এক এক করে প্রায় সকলেই চলে গিয়েছেন, আর তাদের কাতারের একজন হাশেম মহরি তিনি আজ চলে গেলেন। তার সুযোগ্য ছেলে আজাদ, তার এক ছেলে 5 মেয়ে। আজাদের আম্মা গত 2 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আজাদ আজ বাবা হারা। তারা 5 বোন এবং 1 ভাই আজ মা হারা এবং বাবা হারা। আমার পক্ষ থেকে এই পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করি। আর মরহুমের জন্য মালিকের কাছে ফরিয়াদ করি, মালিক মানুষ হিসেবে তো আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই, আমরা সকলেই পাপী, কম বেশ সকলে আমাদের অপরাধ আছে। মালিক তুমি তোমার বান্দাকে মাফ করে দিও, আমিন। আমি মরহুম আবুল হাশেম সাহেবের আত্মার মাগফিরাত কামনা করি, তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। আপনাদেরকে ধন্যবাদ জানাই। সর্বশেষ যে কথাটি বলতে চাই, আজ লাশের ঘাটে উঠেছেন হাশেম মহরি, আমি আপনিও কিন্তু একদিন লাশের ঘাটে উঠব। সেটা হয়তো আগামীকালকে হতে পারে, আগামী পরশু দিনও হতে পারে। সেটাই আসল ঠিকানা, সেটাই সুদীর্ঘ পথ, যে পথের শুরু আছে শেষ নাই। আসুন না আমরা সকলে মিলে সেই সুদীর্ঘ পথের জন্য প্রস্তুতি নেই। আসুন না কবরের অন্ধকার জীবনে বাতি বানাবার জন্য একটু প্রস্তুতি নেই। আসুন না আল্লাহ এবং রাসূলকে সবচেয়ে বেশি প্রাধান্য দেই। আসুন না কোরআন এবং সুন্নাহকে মেনে চলি। আসুন না ইসলামকে ফলো করে চলি। সেদিন যদি কেউ বিপদে পড়ে যায়, সেদিন উদ্ধার কেউ করবে না ভাইরা। আল্লাহ পাক আমাদের সকলকে পরকালকে স্মরণ করে, আল্লাহ এবং রাসূলকে স্মরণ করে যাতে করে আমরা চলতে পারি, সেই তৌফিক দান করুক। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।